অবৈধ কাউন্টার উচ্ছেদে আপনাদের কোনো পরিকল্পনা আছে? আমি যোগদানের পরের দিনই বলেছি ঢাকা শহরের ভিতরে দূরপাল্লার কোনো গাড়ি কাউন্টার থাকা যাবে না। এখানে কিন্তু এই জিনিসগুলো রিমুভ করার জন্য আপনাদের আমাদের সকলের প্রচেষ্টা দরকার। সিটি কর্পোরেশন না, আইজিপি একা আমি লিডিং নিতে পারি, কিন্তু আপনাদের সকলের সিটি কর্পোরেশন আছে, আপনার বাসের মালিকরা আছে, কাউন্টাররা যারা অনেকে আছে, তার নিজের এলাকার প্রভাব খাটিয়ে হ্যাঁ আমার বাড়িতে আমি কাউন্টার বানাবো, কি করবেন আপনি? এই জিনিস সবাই আইনের আওতায় আসবে। আইনের মাধ্যমে এগুলো আমরা আস্তে আস্তে একটা সিস্টেমে নিয়ে আসবো। দেখেন আপনি যেটা বললেন, এই ঢাকা শহরের সব যাত্রী যদি গাবতলী থেকে যাওয়া শুরু করতো তাহলে তো এখানে আপনি ঢুকতে পারতেন না, আমি আসতে পারতাম না। তাহলে এটা যে কনসেন্ট আপনি এটা করে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে, একমুখী মানে এক সেন্ট্রালাইজ হলে ওখানে কিন্তু প্রবলেমটা বেশি হয়। আপনি ম্যানেজমেন্ট করতে পারতেন না, এখানে পারতেন। এটা আপনার স্ট্র্যাটেজি কোনো প্রমাণ আছে? আমি এইমাত্র এখানে একটা কাউন্টারে গেলাম, তো বললো টিকিট কত ভাই, সরকারিভাবে লেখা 680, উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন। যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। তারপর ম্যাজিস্ট্রেট কাজ করছে এই ব্যাপারে। 300 টাকার ভাড়া 700 টাকা আজকে এখানে নেওয়া হয়েছে এবং এরকম প্রমাণও আছে যে কাউন্টারে টিকিট পাচ্ছে না। আমি বলি আপনাদের সাথে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেটও আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সাধারণ মানুষ তো জানেই না কার কাছে তারা সে নালিশটা দিবে। আপনি বলছেন পুলিশ তদন্ত করবে। আমি এইটাই তো আমাদের প্রবলেম, আইন না জানাও কিন্তু একটা অপরাধ।